এর উত্তর আমাকে পেতেই হবে। যদিও আমি রুম্পাকে দিয়ে খবর আনতে পাঠিয়েছি, তাও আমার মনে হচ্ছে। দেখুন, আমি থাকা বা না থাকার বিষয় নয়। আহা, একজন ডাক্তার থাকতে শরীর নিয়ে ভাবনা কিসের বলো তো দেখি বাবা। ডাক্তার তো আর ভগবান নয়। কিছু একটা হয়ে গেলে ভিড়ের মধ্যে সামাল দেওয়াটা কিন্তু খুব মুশকিল। সবাই আনন্দ ফুর্তি করবে আর আমি এখানে শুয়ে থাকবো। আর মন খারাপ হলে শরীরটা আরো খারাপ করবে। কি মুশকিল, আপনি তো বুঝতে চাইছেন না সনাতন বাবু। থাক না রিজুদা, সবাই ওখানে আনন্দ করবে, নেই বা বাদ থাকেন কেন, তাই না সনাতন বাবু? আগে বুদ্ধিমতী আপনি, সত্যি। ভিনসায়রে উঠে ধান কুটে হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। বাহ 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 বাহ, চোখের সামনে নিচে বেড়াচ্ছ দিদিমণি, খুব তো আনন্দ করছো দেখছি। করো করো করো, ভালো করে আনন্দ করো, কারণ আজকে তোমার এই আনন্দ সারা জীবনের মতো খুঁজিয়ে দেব। এতজন লোকের মাঝখানে তো কিছু করতেও পারবো না, আর আজকাল এদেরও অনেক সাহস বেড়ে গেছে। আর কতক্ষণ ওখানে থাকবে, একটু একটু কাছে এসো, একটা না এক সময় তো তোমাকে আমি একা পাবোই। বেরো একবার, তারপর আমিও দেখাচ্ছি নাচ কাকে বলে। সত্যি জানো না? না মানে আসলে কি বলুন তো, ওর সাথে না আমার এখন আর তেমন কথা হয় না। ও তো খুব বিজি থাকে। মানে যা বলতে এসেছিলে সেটা বলো। অপু কোথায় গেছে, কখন ফিরবে? জানি না, আমি এক্স্যাক্টলি জানি না ও কোথায় গেছে, কবে ফিরবে, শুধু জানি যে নেই এখানে। আচ্ছা, বলছিলাম কি কিছু কি হয়েছে? তুমি কেন এসেছো সেটা বলো। ওই তো বললাম আজকে নববর্ষ, মা মিষ্টি বানিয়ে পাঠিয়েছে আপনাদের সবার নাম করে। আমি জানি তোমাকে অপর্ণাই পাঠিয়েছে। দাও। কি? পয়লা বৈশাখের মিষ্টি, ওটাই তো দিতে এসেছিলে, দাও। হ্যাঁ এই যে, বলছিলাম কি একবার একটু আর্য স্যারকে ডেকে দেবেন, মানে এসছিলাম তো সামনাসামনি, শুভ নববর্ষটা বলেই যেতাম। আর জন্যই এখানে, বিদেশে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে লয়ে সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আজকে আপনাকে আমার কাছে আসতেই হবে, যেভাবেই হোক। আমার মন বলছে আপনি। উনি বারবার আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে হচ্ছে আর্য স্যার এসে দাঁড়াচ্ছেন। আজকে আমি আপনাকে সামনে আনবই। এটাই আমার সুযোগ, এইবারই আমি দাঁড়ি টেনে খুলে দেব। অপু, তোর ফোন। কি হলো? অপর্ণার মুখটা এরকম পাল্টে গেল কেন? অর্ক স্যারের মনে হয় কিছু একটা হয়েছে জানিস, ওরা সবাই মিলে হসপিটালে নিয়ে গেল। সে কি? হ্যাঁ রে, হসপিটালের ভেতরে নিয়ে গেল। তাহলে তো বাড়াবাড়ি কিছু হয়েছে। হতে পারে জানিস। ভাইয়ের এই অবস্থা, আর আর্য স্যার নেই। তুই একবার খবর নিয়ে দেখ না। আমি বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম আমি সেটুকুই বললাম। আমাকে তো কেউ কিছু বলবে না।